শেখ মুজিবুর রহমান হইতাম, আমি যদি বেঁচে থাকতাম হাসিনা খালেদা হতাম, আমি যদি বেঁচে থাকতাম শামসুল হক ফরিদপুরি হইতাম, আমি বেঁচে থাকলে ডুবরার পেশাব আবু নাসের ফখরুদ্দিন হইতাম, হাজার হাজার মানুষকে আমি হিদায়াতের বাণী শুনাইতাম। আজকে আমার আব্বা মা আমাকে ধ্বংস করে দিয়েছে, আমি এই বড় নিয়ামত থেকে বঞ্চিত। আব্বা মার নামে মামলা, বিচার দাও। এবার আল্লাহ রাসূল বলেন সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর, মানুষকে মানুষে গালি দেয়া কবিরা গুনাহ, এতে মানুষ ফাসিক হয়ে যায়। খেয়াল করেন, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর, গালি গালাগালি করে না সমাজে, একজন মানুষ আর একজন মানুষকে গালি দেওয়া কবিরা গুনাহ। একটু মস্ক করেন, কি গুনাহ বলবেন একটু সবাই, কি গুনাহ? গালি দেওয়া কবিরা গুনাহ। আরেকবার একটু বলেন, গালি দেওয়া। এত আপনারা কাছেন কবিরা গুনাহ, শর্টটুক করতে হবে, আমার একটা দরকার আছে। বলেন, গালি দেওয়া কবিরা গুনাহ। বাস, আমার জিম্মাদারি খালাস। আপনি মুখ দিয়ে কইছেন না, আপনার খাতায় লেখা হয়ে গেছে। কিয়ামতে যে বলতে পারবেন না যে নাসির হুজুর যদি কইতো তাহলে কি কোনোদিন গালাগালি করতাম নাকি? তো কই নেই, এই বলে একটা মুখ মুছবেন। তো সেদিন আর মুখ মুছার কায়দা নাই। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মুখ দিয়ে যখন বেরোইছে আপনার আমলনামায় লেখা হয়ে গেছে, আর আমার এই মামলা আটকাতে পারতেছেন না। কবিরা গুনাহ, আর এই কবিরা গুনাহ যারা বুঝে বুঝে রেগুলার করে একে বলে ফাসিক। এদের কি বলে? একজন মুসলমান আর একজন মুসলমানের উপর রাগ করে গালি দেয়। আরে ভাই, রাগ আপনি হন সাধারণ পাবলিক, আপনার মুখ পাতলা আছে, গালি দিয়ে ফেলেন। রাগ কি আমরা হুজুররা, আলেম উলামা, মুফতি আব্দুল গফফার সাহেব, আমাদের পীর সাহেব ছিলেন ডুবরার পীর সাহেব, ইনরা বাহিরদের হুজুর, ইনাদের কি রাগ হয় না কোনো সময়? ইনরা তো আপনার মতো ওই ভাষায় গালি দিল না। ইনাদের ছেলে মেয়ে কি ভালো হয় না? ইনাদের কি রাগ মিটানোর কোনো পদ্ধতি নাই? তো ওনরা রাগ মিটানোর যে পদ্ধতি অবলম্বন করলো, তুমি সেটা বাধ্য অকথ্য ভাষায় গালি দিলে কেন? কেউ কেউ অকথ্য ভাষায় একটা গালি দিলে মিনিমাম 40 বছরের নফল ইবাদত নষ্ট হয়ে যায়। কয়েক হুজুর সেদিক দিয়ে আমরা ভালো আছি, আমার আমল নামে 1 বছরও নফল ইবাদত নাই, নষ্ট হতে তো থাকতেই হবে। ফরজ নাই আর হুজুর নফল নষ্ট করে। ভীষণ গরম যে মাথা হিট হয়ে যাচ্ছে। আল্লাহ, খেয়াল করেন, নফল ইবাদত নষ্ট হলে এটা একটা বিশাল ক্ষতি না? যদি নফল না থাকে, ওই পরিমাণ ইবাদত নষ্ট হলে যে পরিমাণ গুনাহ হয়, একটা গালিতে সেই পরিমাণ গুনাহ তোমারে দিয়ে দেওয়া হবে। ব্যবস্থা আল্লাহর হাতে আছে। সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর, মানুষকে মুসলমানকে জাগতিক কোনো বিষয় নিয়ে হত্যা করে ফেলা কবিরা গুনাহ। শুধু কবিরা গুনাহ না, এইটাকে যদি বৈধ মনে করে কাফের হয়ে যায়। আব্বা মা কিয়ামতের ময়দানে সন্তান নষ্ট করার দায়ে কাফের হিসেবে উঠতে হবে, কাফের হিসেবে উঠা লাগতে পারে, কাফেরদের সাথে জাহান্নামেও যাওয়া লাগতে পারে। এই জন্য সন্তান নষ্ট করেন না। আল্লাহ সন্তান দেয় নিয়ামত, দুনিয়ায় মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত সন্তান। বোঝেন নাই? খালি একজন ঠিক কইছে আর কেউ টের পাইনি কি কইছি। গরুর দাম বেশি না মানুষের দাম বেশি? কথা কয় না, কত বেশি? একটা গরু কুরবানির হাটে, গাবতলির হাটে বিক্রি হয়েছে আইডিয়া গরু 26 লাখ টাকা। ধরেন 50 মণ গোশত হয়েছে। ও যত বড় গরু হোক আর যত দাম হোক, ওরে কি আমাদের ইউনিয়নের চেয়ারম্যান বানাবো? মেম্বার, জজ, ম্যাজিস্ট্রেট, পুলিশ দারোগা, শহীদার দফাদার? ও খালি কুরবানির চাঁদে 10 তারিখ পৌঁছতে যে দেরি, ওর জন্য বড় বড় তরবারি বানিয়ে রাখছি, 1 সপ্তাহের ভিতরে ওর বাথরুমে পৌঁছাই দেব। ঠিক কিনা? মানুষের বাচ্চা যত বড়ই আপনার অপছন্দের হোক, অনাকাঙ্ক্ষিত সন্তান হোক, 2টের পরে 3টে নেবেন না নিয়ত করছেন, 3য়বার আবার গর্ভধারণ হয়ে গেছে, এই ডেরে ভেলানোর জন্য আদা জল খেয়ে নামছেন, কত কিছু করছেন, পড়ে নাই। এটা হলো অনাকাঙ্ক্ষিত সন্তান। জন্ম নেছে বাচ্চাটা, তাও নাক বুসা, জন্মের কালা কাউসার মতো, তাও চোখ টেরা, তাকায় দক্ষিণ দিক, দেখে উত্তর দিক, ঠ্যাং একটা রোলঙের মতো বেহা। তারপরও কি এই অনাকাঙ্ক্ষিত সন্তানটারে আপনি কুরবানির সময় জবাই দিতে পারবেন? পারবেন? যদি আব্বা হন, মা বাপ হন, মানুষের ভিতর থেকে হন, তাহলে সন্তান যতই বেডঙ্গা হোক, কখনো আব্বা মা তারে হত্যা করতে পারে না। ঠিক না? এবার এই অনাকাঙ্ক্ষিতরা অনেক সময় ভালো হয়ে যায়।
অনাকাঙ্ক্ষিতটা ভালো হয়ে যায়। এই আগের যেগুলো নায়কের মতো, সালমান শাহর মতো, ওই বরিমনির মতো, এই নায়ক আধ্যাত্মিক জগতের ওগে মতো, যেগুলো সবগুলো দমলা দুশ্য, কিচ্ছু পারে না, বকলেমে বুথা, ককলি বকয়, বকলি টকয়, সব ক্লাসে ফেল। এই লাস্টের যেটা অনাকাঙ্ক্ষিত বুসাটা, এটা সব জায়গায় প্লাস, সব জায়গায় প্লাস। মাত্র 3 মাসে কোরআন শরীফ পড়া শিখে গেছে, মাত্র কি বলা হয়, প্রত্যেক ক্লাসে 1 পাস, 2 পাস, 5 পাস, আইএত ম্যাট্রিক এ প্লাস পাইছে, তারপরে আইএতে যে ফার্স্ট ক্লাস, তার বিয়েতে ফার্স্ট ক্লাস, সব জায়গা লাস্টে যে ইঞ্জিনিয়ার হয়ে গেছে সেই বুসাটা। কতক্ষণ হতে পারে কি পারে না, পারে কি পারে না? তাহলে যেই গরুর বাচ্চাটা কুরবানি পর্যন্ত তার হায়াত শেষ, সেই গরু, সেই বাচ্চা জন্ম দেয় কিসে? গাইতি। গাই না, নাকি মানুষের পেটে হয়? তা সেই গাইটা কেনেন আটেরতে কি দেখিয়া? 3 বছর পর একটা বাচ্চা হবে, সেইগুলো দেন, তাই কয়। বছর বিয়ে নে 8 মাসে হলে আরো ভালো। গরু গরু পয়দা দেয় যেই মাতে, সেই মাটা কেনেন বছর বিয়ে নে দেখে। আর এত বড় দামি মানুষ পয়দা দেয় যেই মাতে, সে মাটা কেনেন সারা জীবনে দুটিয়ে পয়দা দেয় তাই দেখিয়ে। আপনি কত বড় নির্বোধ, কত বড় আনাড়ি আমি, কথা কন। আল্লাহু আকবার। তো আমাকে ওই সিদ্ধান্ত নেওয়া যাবে না। আইয়ুব খান যখন বলছে, সদর সাহেব কোরআন শরীফে বুঝাই দেওয়ার পরে আইয়ুব খান এবার সদর সাহেবরে বলতেছে, মৌলভী শামসুল হক আপ পহচানতা হয় মাই কোন হো? চেনেন আমি কে? আপনার কাছে প্রস্তাব দিয়েছি, আপনি এভাবে ডিনাই করেন আর বিভিন্ন দলিল পেশ করেন, চেনেন আমি কে? সদর সাহেব বলেন, হ্যাঁ মাই পহচানতা হো, আপকা হি है, फिर भी आपका ही है, তো খুব বলো, আমি তো চিনি, তারপরে আপনি একটু বলেন আপনি কে? आइब खान बोलते से मैं फील्ड मार्शल आइब खान हो, पूरे दुनिया के अंदर एक फील्ड मार्शल है, वो मैं हो, और मैं 2 पाकिस्तान के प्रेसिडेंट हो, मशरक़ी और मगरबी पाकिस्तान के फील्ड मार्शल प्रेसिडेंट मैं आइब खान हो। उर्दू तो बांगलार काछाकाछि टेर पाচ্ছেন, আমি 2 পাকিস্তানের প্রেসিডেন্ট, সারা দুনিয়া একটা ফিল্ড মার্শাল, তা আমি আইব খান। আমি আপনার প্রস্তাব দিলাম, সহজে মেনে নেবেন, আপনি নিলেন না। হুজুর বললেন, আইব খান आप क्या कहना चाहे थे, फिर भी कहो। পরে যখন সদস্য দুর্বল হয় না, গোপনে একটা চেক লেখিয়া তল দিয়ে ধরাই দিয়েছে, হুজুর ওর মধ্যে 3 লাখ টাকা আছে, ওইটা একটু নিয়ে মাদ্রাসায় খরচ করেন, আর আমার এখানে একটা সই দিয়ে দেন যে বাদ কন্ট্রোল জায়েজ। পাকিস্তান পিরিয়ডের 3 লাখ মানে এখন 300 কোটি টাকা, ঠিক না? তাও সমান হবে না, বেশি হয়ে যাবে। আল্লাহ, সদস্য पर्चाटा धोरिए शेख खंडे धोरे टाइम दे सीढ़े फैला देखा, आइब खान तू बैल बकरी खरीदने को आया है, समझता है कि मैं शामसुल हक बैल बन गया? তুমি কি গরু ছাগল কিনতে আইছো আর আমারে শামসুল হককে গরু মনে করতেছো? বলার সাথে সাথে আবার ধমক দিলেন, মৌলভী শামসুল হক मैं जो करने चाहता वो कर बैठूंगा इंशाअल्लाह, আমি যা করব ইচ্ছা করছি তা করেই চলবো, কিন্তু তুমি আমারে পাত্তা দিলে না, তুমি আমার কথায় সই দিলে না, তুমি চেনো না আমি কে। सदर साहब का मैंने पहचान लिया, तो 2 पाकिस्तान के प्रेसिडेंट है फकत, मैं शामसुल हक पूरे दुनिया के प्रेसिडेंट हो। তুই খালি 2 পাকিস্তানের প্রেসিডেন্ট আর আমি শামসুল হক সারা পৃথিবীর প্রেসিডেন্ট। আমাকে আল্লাহ তাআলা গোটা জগতের জিম্মাদারি দিয়ে পাঠাইছে মুসলমানের ঈমান আমল ঠিক রাখার জন্য, আর তুই আমারে ধমক দিচ্ছিস। পাত্তা না ভাইয়া সদর সাহেব ওই আইয়ুব খান আরেক জায়গা যাইয়া আমাকে বাংলাদেশের আরেক হুজুর রে 2 লাখ টাকা দিয়ে সই করায় নিয়ে গেছে। আমাকে বাংলাদেশের এই পূর্ব পাকিস্তানের আরেক হুজুরে মাত্র 2 লাখ, কোনটা 1 লাখ কম, তা তো সহজে অত ঝগড়া বিবাদও করে নাই। ও হুজুর কি বলছে, কয় যে সন্তান হত্যা করা, মানুষ হত্যা করা হলো কে বলে ফিতনা করা, মানুষ হত্যার চাইতে জঘন্য, আর আল্লাহ নিজেই বলছেন সন্তান আর সম্পদ এটা ফিতনা, আর ফিতনা হলো মানুষ হত্যার চাইতে জঘন্য। কাজেই ফিতনা যত বন্ধ করা যায় তাই ফিতনাও বন্ধ হয়ে যাক, ফাঁকে আমার 2 লাখ টাকা এসে যাক, মাল এসে যাক ঘরে। আমরাই ওই যে আপনারা বলেন তোমরাই তো কন আপনারাই তো মানা আরো, এই তোমরাই তো কন আপনারাই তো মানা আরো, আমরাই ফতোয়া দিলাম একটা, আরেকজন আমাদের আরেকজন আরেকটা ফতোয়া দিচ্ছে, বিভ্রান্তের মধ্যে পড়ে যান আপনারা। সহজ বুদ্ধি দিক তাকান, সহজ সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ফিতনা মানে ওই ফিতনা না, এই ফিতনা মানে পরীক্ষা। ফিতনা মানে কি? পরীক্ষা। বলেন ফিতনা মানে কি? ফিতনা মানে কি? পরীক্ষা। এই জায়গা ফিতনার ওই আগে বলে নিছি, একই শব্দের এক এক দিক গেলে এক এক তর্জমা, তো এখানে ফিতনা মানে পরীক্ষা।
পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা সম্পদ আর সন্তান দিয়েছেন। তুমি যদি ফিতনারে কি বলা হয় এই ফিতনারে ওই ফিতনা মনে করো, তাহলে ওই ফিতনা মনে করে তুমি বাচ্চাগুলো হত্যা করতেছো, সন্তান নিচ্ছ না, তাহলে মালও তো ফিতনা। আল্লাহ তো দুটি একসাথে বলছেন, তোমার মাল আর তোমার সন্তান ফিতনা, তাহলে মাল সন্তান দুটিই ফিতনা। তুমি ফিতনা মনে করে সন্তান বন্ধ করে দিলে, মাল নিয়ে এত বন্ধ আর নদী স্বপ্নটা কুড়ুতি তাহলে তাও তাহলে অর্ধেক মানা আর অর্ধেক মানা একই স্বভাব। আবার তুমিনুনা বিবাজিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ, কোরআনের কিছু মানো কিছু মানো না, পক্ষে যেটা হয় ওইটা মানবা, বিপক্ষে গুলি মানবা না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এই সাইজের মুসলমান যদি তুমি হও, দুনিয়ার জিন্দেগিতে তোমার অপমানের শেষ নাই, দুনিয়ার জিন্দেগিতে অপমানের শেষ নাই। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইসলামকে মানলে পূর্ণ মানো, 50-50 ভাগ করতে পারবা না। পক্ষে যেটা পড়ে ওইটা খাই, বিপক্ষে হলে খাই না, পক্ষে যেটা পড়ে ওইটা নেই, বিপক্ষে হলে নেই না, তা হবে না। যদি তুমি ফিতনা মনে করে সন্তান বাদ দাও, তাহলে ফিতনা মনে করে মালও নেওয়া বাদ দাও। ওদিকে দেখি তুমি টোন মারো, মন মারো, রাস্তা মারো, খাল মারো, বিজিএফ কার্ড মারো, পঙ্গু ভাতা মারো, বয়স্ক ভাতা মারি খাও, রাস্তার পিস খেয়ে বেলায় দাও, খোয়া খেয়ে বেলায় দাও, তারপরে কারেন্টের তার খাম্বা সহ গিলে খেয়ে বেলায় দাও, ফ্যাসিলিটি বিল্ডিং মেরিয়ে দাও, বাজারের ভিতরে সাইডে পায়খানা দিয়েছে সরকার, পাকা পায়খানাও খাইয়ে বেলাও। কতক্ষণ সুদ খাও, ঘুষ খাও, চুরি করো, ডাকাতি করো। বাংলার জমিনের চোকালারা টাকা পায় না, চোকালাগে টাকা কাড়িয়ে করে নে কানাডারে বাড়ি বানাও। কানাডা দেশের নাম কানাডা আছে না, চোকালারা টাকা পায় না, কানাডারে বাড়ি বানায় দেয়। এ জায়গাতে তুমি ফিতনা মনে করে টাকাতে দরজা বন্ধ করো না। কাজেই বোঝা যায় তুমিনুনা বিবাজিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ, তুমি ভাগ করে ফেলাইছো। সাবধান আসো, সন্তান আর সম্পদ দুইটা তোমারে পরীক্ষার জন্য দিয়েছি। সম্পদের সাথে যেমন সদ্ব্যবহার, কিয়ামতের ময়দানে 4টি ইমিগ্রেশন হবে। আমার যুবক ভাইরা শোনো, বৃদ্ধ বাবারা শোনেন, 4টি ইমিগ্রেশন মানে চেকপোস্ট। বিমানে উঠতে গেলে 4টি ইমিগ্রেশন আছে। 1 নম্বরে পাসপোর্ট চেক ইমিগ্রেশন, 2 নম্বরে টিকিট চেক ইমিগ্রেশন, 3 নম্বরে লাগেজ চেক ইমিগ্রেশন, 4 নম্বরে বডি চেক ইমিগ্রেশন। এই 4টে ইমিগ্রেশন, 4টে চেক পাস করার আগে আপনারা বিমানে উঠতে দেবে না। হাসরের মাঠে জান্নাতে যাওয়ার আগে আপনার 4টে ইমিগ্রেশন আছে। 1 নম্বরে আন উমরিহি ফিমা আপনা, 80, 70, 90 বছর হায়াত পাইছো, কোথায় কোন কাজে সময় লাগাইছো জবাব দিয়ে যাও। 2 নম্বরে আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কোথায় ব্যবহার করেছো জবাব দিয়ে যাও। 3 নম্বরে আন মাল সম্পর্কে ইমিগ্রেশন, মিনাইনা তাসাবা ফিমা আনফাকা, মাল কোথা থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, কয়ে যাও। আসো, জি আল্লাহ কামাই করছি, তুমি ও জায়গা আমার 1 মিনিটের জন্য ঠেয়াই রাখতে পারবা না, এমন কামাই করছি। তাহাজ্জুদের নামাজ পড়ছি, ফজরের নামাজ জামাতে, এরপরে তবলিগের দাওয়াতের কাজ করছি, এরপরে সরমুরি আলেকের সাথে জিকির করছি, এরপরে আবার বসে এশরাকের নামাজ পড়ছি, তারপরে আধা ঘন্টা তিলাওয়াত করে, এরপরে সাইডে খাইয়ে রিক্সা নিয়ে বেরোইছি, রাস্তায় গেছি। কের কাছ থেকে কোনোদিন কষ্ট দিয়ে পয়সা চাই নেই, যে যা দিয়েছে তাই নিছি। আজান হওয়ার সাথে সাথে প্যাডেল বন্ধ করে মসজিদে চলে গেছি। এভাবে 5 ওয়াক্ত নামাজ আমার জীবনে তকবিরুল্লাহ কামাই নাই। আর ভ্যান চালায় মাথার গাম পাই দিয়ে পয়সা কামাই করছি। বলো এর মধ্যে কোনো হারাম আছে? বলো আল্লাহ কও হাত আছে, কয় না থ্যাংক ইউ, অমায়িক হালাল কামাই করছো, দারুণ। তোমার তো ইনকামের মধ্যে কোনো খরচ করছো কোথায়? ওই জায়গায় একটু সমস্যা, শনিবারে ব্যারাকের কিস্তিতে দিয়ে দিছি টাকা কয়টা, ব্যারাকের কিস্তিতে দিয়ে দিছি, একে পাদে আগা সারা। তুমি হালাল ভাবে কামাই করে খরচ করছো ব্যারাকে, ডান্স কারিতাজ, বিআরডিবি, স্বনির্ভর জাগরণী চক্র, আশা প্রশিকা, গ্রামীণ ব্যাংকের কিস্তি দিছো, কামাই করছো ভালো, খরচ করছো আ জায়গায়। এটা তুমি ধরা বাসের বান, গোলি নিয়ে বান, এটা বান, দোলাই হবে, এটা রিমান্ডে দে। 2 নম্বর, তুমি আল্লাহ কামাইয়ের মধ্যে একটু সমস্যা আছে। ওই হুজুরে যে আগে যে কলম অন্তরের মতো গুটিখানি ওইভাবেই কামাই হয়েছে। রাস্তায় দাঁড়ায় ট্রাকের সাথে একটু মুসাফা করে পকেটে তুই এভাবে বিভিন্নভাবে করছি। খরচ শুনলে তুমি আশ্চর্য হয়ে যাবা। মাদ্রাসায় দিছি 10 লাখ, 60 লাখ টাকায় দিয়ে মসজিদ বানাই দিছি। পরে কাবা ঘরের গিলাপ দেওয়ার সময় ওই সময় 2 লাখ টাকা ফাটাই দিছি। আর দেশে যত জাকাত, রমজান মাসে জাকাতের লুঙ্গির কাপড়, আর শীতকালে আমি হাজার হাজার কম্বল দিছি। তোমার বেতন কত? কয় 25,000। 25,000টা বেতন দিয়ে সংসার চালায়, এ দিতে পারটা হবে কোন জায়গা? আল্লাহ ওই জায়গায় একটু সমস্যা আছে।
আল্লাহ কা ধর এটারও ধর গুগুমুলা দে, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, গলার উপর দিয়ে শিকল দিয়ে হাঁটুর তল দিয়ে টাইট করে বাঁধবি, টেনিস বল বানায় ফেলবি, আর এক বাড়িতে ছক্কা, একে বাড়িতে 6 নম্বর জাহান্নাম। খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 যিরান ফাসলুকু, পিটা কামাই করছিস হাবা যাওয়া হারাম ভাবে, আর খরচ করছে ভালো জায়গা, লা সাদকাতা মিন গুলুলিন, তোর সুদিয়া টাকা, ঘুষের টাকা, সুরা টাকা, মারা টাকা দিয়ে আমার মসজিদ করার জন্য মসজিদ প্রত্যাশী নয়। আমার মসজিদে 50 তলা দালান টাইস আর বুঝাই পাথর দিয়ে করলো যে নাকি একখান সাবলা কুড়িয়ে ঘর বানায় জুমো পড়লে তাতেও সেই নাকি, ওর মধ্যে কোনো পার্থক্য নেই। তোর হারাম টাকা দিয়ে মসজিদ বানাতে কইছে কোন চোর? সুরা জবাব দিয়ে যা। তো টাকার ব্যাপারে জবাব দিতে হবে, সে জায়গা আপনার দরজা বন্ধ করেন না, সন্তানরা ফেতনা মনে করে দরজা বন্ধ করে থুইছেন। আপনি কত বড় নীতিবান, কত বড় ইনসাফগার। আসেন পরীক্ষা দেন, মালের পরীক্ষা দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে কি লাগবে না? একটু বলেন লাগবে কি লাগবে না? 99% মানুষ, 99% মানুষ ধরা খেয়ে যাবেন, লক্ষ লক্ষ বছর দাঁড়িয়ে থাকতে হবে শুধুমাত্র ইনকামের হিসাব দিতে যাইয়া, মালের হিসাবে। আল্লাহ সন্তানের জবাব কি, এটা পরীক্ষা কি? সন্তানের জিম্মাদার আল্লাহ আমাদেরকে বানাইছে। নবী পাক বলেন কুল্লুকুম রাইন। খেয়াল করতেছেন? যুবকরা বেশি খেয়াল করবা, কারণ আমাদের মুরব্বীরা ফেল করছে। উনরা সে সময় এত বয়ান শোনে নেই, এত নসিহত শোনে নেই, কোরআন কিতাব জানতো না, দেশে এত মাদ্রাসা ছিল না, যার কারণে উনরা ভুল করছে, সেই ভুলের মাসুল উনরা দিচ্ছে। কিন্তু এখন শিক্ষার জগৎ আসছে, শিক্ষিত জেনারেশন, এই জেনারেশন ভুল করলে কিন্তু রেহাই পাবা না, জীবন ভরে কানবা। আর সব কিছুর ডেভেলপ হচ্ছে, দিন বদলের পালা তো উন্নতির দিকে যাচ্ছে, ভাষারও পরিবর্তন, কতক্ষণ সব কিছুর পরিবর্তন। আগে যারে যা কইতাম এখন তারে তা কলিবারে হাসে মানুষ। আমি বাসায় বসে মাঝে মাঝে খানা খাওয়ার সময় আমি কই আমার একটু নাইল রান্দা দাও, আমার মাইয়েটা চেয়ে থাকাবো নাইল রান্দা কি, অথচ সেও খাচ্ছে শাপলাবাজি। নাইল রান্দার নাম হয়েছে কি? শাপলাবাজি। আগে কথাম উড়ুম খাবো গুড় দিয়ে, আর এখন কয় মুড়ি খাবো মিঠাই দিয়ে। কি সুন্দর ভাষা হয়েছে। আগে মানুষ আঁকতি যেত, এরপরে যত জাড়া ভিত্তি, এরপরে যত ময়দানে, এরপরে যত টাকটিতি, এরপরে যত পায়খানায়, এরপরে যত কি বলে ল্যাট্রিনে, এরপরে যায় টয়লেটে, এরপরে যায় বাথরুমে, এখন যায় ওয়াশরুমে। কাজ কিন্তু একই, ঠিক না? সরকার এরকম ডেভেলপ হচ্ছে। তোমার আব্বার জন্ম হয়েছিল কিভাবে শুনে দেখো। তোমার যদি দাদি বাইসে থাকে, তোমার বাপের জন্ম হয়েছিল ঘরের ভিতরে, আল্লাহর রহমতে সিজার লাগে নাই, দাদি ফুফুরা খেতাই দিয়ে টেনে টুনি বের করছিল, সে ফেস্টো দিয়ে খেতাই দিয়ে সালাই দিয়ে টেনে বের করছে। তোমার জন্ম হয়েছে কম্পিউটারের মধ্যেই, পেটে আসার সাথে সাথে আলট্রা শোনো, উল্টো শোনো, সদর শোনো, কত শোনো দিয়ে মাহাইটা আইয়ে তারপরে তোমার বের করা লাগছে। বেশি দেরি নাই, তোমার সন্তান জন্ম নেবে হেলিকপ্টারে, তারটা ভয়দা নেবে চাঁদে যাইয়া, তারটা ভয়দা নেবে মঙ্গল গ্রহে যায়, খালি ডেভেলপ। কতক্ষণ? কাজেই তাড়াতাড়ি সতর্ক হও। তোমার আব্বা আমার আব্বা ভুল করছে, তার মাসুল তারা দিচ্ছে, আমি তুমি যেন ভুল না করি, আমি তুমি ভুল না করি। ঘুমিয়ে আছে শিশুর পেতা, সব শিশুরই অন্তরে। প্রত্যেকটা শিশু একদিন আব্বা হবে, প্রত্যেকটা ছেলে একদিন আব্বা হবে, প্রত্যেকটা মেয়ে একদিন মা হবে। মেয়ে হিসেবে জন্ম নেওয়ার পরেই তার ভিতরে এই জিনিসটা লুকাইতে থাকে, ধীরে ধীরে বড় হয় আর শখগুলো জাগতে তালে থাকে। যখন সাবালেগ হয়ে যায় তখন বিবাহের শখ জাগে। বিবাহের পরেই কবে আব্বা হব, আমার ছোট নান্টু আমার পিছনে পিছনে নান্টু গড়বে আর কবে আব্বু আব্বু করে ডাকবে, এমন একটা শখ আর চাহিদা। কাজেই তুমি একদিন আব্বু হবা, এই আব্বুটা কিভাবে হবে সেইটা শিখে নাও। আল্লাহ নবী বলেন কুল্লুকুম রাইন, তোমরা সকলে রাখাল। রাই মানে রাখাল, সকলে রাখাল। রাখাল বোঝেন তো? গরু রাখে না রাখালে? আগে তো ওই যে বাড়ি বাৎসরিকভাবে রাখালি পদ্ধতি ছিল, তা আপনার বাড়ির রাখালটা দিয়ে 5টা গরু দিয়ে মাঠে পাঠাই দিয়েছেন ঘাস খাওয়াতি, বাৎসরিক রাখাল। সন্ধ্যাকালে প্রত্যেক দিন আপনি গরু ইনকোয়ারি করেন, গোয়ালি বান্ধার পরে 5টা আনছি, জি কাকা যাইয়ে দেখেন, দেখছে পেট ভরছে কিরম, এই দেখেন আমি নিজের পেট খালি হয়েছে, দিন ভরে গরুর পেট ভরছি, আমি না খাইয়ে ঘাস খাইছি। এরপরে দেখে শুনে যদি ওকে বাস ঠিক আছে, যাই তুই খানা খা। এভাবে পালতি পালতি হঠাৎ করে একদিন গোয়ালি গরু সাইডে ছোট একটা বাছুর, আমাকে ওইদিকে মূলো বাছুর, দুধের বাছুর, এই বাছুরটা নাই। কাকা দেখেন, কাকার আজকে ডাকে নাই, কাকা নিজেই গেছে, যাই দেখতে যে গরু সাইড দিয়ে একটা নাই, ছোট বাছুর নাই।
নান্টু জি কাকা গরু চারটে সে ছোট বাছুর কো। এখন যদি নান্টু কাকা সারাদিন তো ছিল ওই আসরের পরে তো তালাশ করে পাচ্ছি না, আসরের পরে তালাশ করে পাচ্ছি, আসরের পরে পাইস নেই, আর বড় সাইড এনে বানলি আমার দুধের বাছুর হারাই গেছে। সারাদিন গরুর পেট ভরছে, ওর পেট খালি হয়েছে না খাইয়া, এখনো খাবে। আর এই সময় যখন গরু একটা হারাই গেছে, বাড়ির সিদ্ধান্ত কি নেবেন? হেরিকেন দিয়ে নামাই দিয়েছেন, রাতারাত বাছুর তালাশ করে আনবি, নাহলে আগামী হাটে তোরে বেঁচে বাছুর কিনবো। তোরে রাখালি করতে পাঠাইছি, গরু ক্যানেরটা কম। বলবেন কি বলবেন না? কুল্লুকুম রাইন, কুল্লুকুম রাইন। চেয়ারম্যান ইউনিয়নের রাখাল, মেম্বার ওয়ার্ডের রাখাল, এমপি সিটের রাখাল, মন্ত্রী মন্ত্রণালয়ের রাখাল, প্রধানমন্ত্রী দেশের রাখাল, প্রেসিডেন্টের পদের রাখাল, অথচ হাই স্কুলের হেডমাস্টার হাই স্কুলের রাখাল, প্রাইমারি হেডমাস্টার প্রাইমারি রাখাল, মাদ্রাসার প্রধান শিক্ষক মাদ্রাসার রাখাল, আমি সংসারের রাখাল। আমাদের সকলকে জবাব দেওয়া লাগবে। যার অধীনে যে কয়টা গরু দেছে ওই কটা আল্লাহ বুঝে নেবে। আসো খালেক মোল্লা এদিকে আসো, তোমার হিসাব নিকাশ দেখেন। আল্লাহ অবস্থা দেখেন, এত বড় পাগড়ি, ই লাল দাড়ি, গায়ে 43 বন্ধের যুব্য, গাড়ির উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, হাতে কুড়া লাঠি, তসবি সেরকম, চশমা পায়ে দিয়ে একেবারে জিকির করতে করতে দেখেন। আল্লাহ আমার কোনোটা কম আছে নাকি? আল্লাহ থ্যাংক ইউ। ওকে, তোমার বউ ওই দেখেন বোরকা দুডিয়ে ফরানো, 80 বছরের বুড়ির বোরকা দুডিয়ে। ছেলে ওই যে একটা মৌলানা, আর একটা ওই যে হাফেজ। ছেলে মাইয়া এই যে একটা হাফেজের বউ, ছোট মাইয়া তোমার ডলি। আরে আল্লাহ, সেই দিয়ে এই যে আসরের পরে তো পাচ্ছি না, মূল্যবাসুর হারাই গেছে। মূল্যবাসুর ও কলেজে পড়তো, ওর বন্ধুকের সাথে বয়ফ্রেন্ডের সাথে একটু কুয়ো কাটা গেছিল, সেই যে কোন কুয়োর মধ্যে পড়ছে আর খুঁজে পাচ্ছি না। আল্লাহ কাছে যে কয়টা আনছিস গুয়ালি থাক, তুই যা হেরিকেন নিয়ে যা, তালাশ করি নে, হাসরের মাঠে কোয়ানে আছে। খুঁজে খাইজে যায়, দেখা যায় ওয়াইল দোজকের মধ্যে, ওর মধ্যে তোর বুড়ো নামতে পারবে না। আল্লাহ, সেইটা ওয়াইল দোজকের কুয়ো কাটার মধ্যে কুয়োই পড়ছে। আল্লাহ ওইটা না আনা পর্যন্ত তুই আসবি না, ওইটা না আনা পর্যন্ত তুই আসবি না। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন। এবার ওই সন্তানকে ডেকে বলবে, এই কি ব্যাপার, তুই এ জায়গা আসছিস কে? ও অভিযোগ করবে আপনার নামে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ, আমরা সন্তানরা জীবন ভরে গার্জিয়ানের অনুকরণ করছি, তাদের অর্ডার মেনে চলছি, বিশ্বাস না হয় দেখো, আমার যে দুটো ভাই হাফেজ মাওলানা, তারা আব্বার অর্ডারে মাদ্রাসায় পড়েছে। আমার যে বোনটা হাফেজা হয়ে মাওলানার সাথে বিয়ে বসছে, সেও আমার মা আব্বা আমার হুকুমে মাদ্রাসায় ভর্তি হইয়া হাফেজা হইয়া বড় হুজুরির বউ হয়েছে। আমার আব্বা কেন প্রাইমারি থেকে হাই স্কুল, কেন হাই স্কুল থেকে কলেজে দিয়া আজকে আমার জীবনটা ধ্বংস করেছে। সেই পরিবেশের পালায় পড়ে কুয়ো কাটা যায়, জাহান্নামের কুয়োর মধ্যে ডুবতেছি। আমার আব্বা মারে সামনের পর ডবল শাস্তি দিতে হবে। আতিহিম দেফাইনে মিনাল আযাব, ডবল শাস্তি। আর আমার চোখের আড়ালে দিবা না, আরি না, ও দুটো কো ওই বেড়ার পই পাশে যে পিঠে বার আমি দেখবো না, ও সব হবে না, আরি না, ওই দুটো আমার সামনে এনে দাও। তোর সামনে আনলি কি এরবি? নাজাল হুমা তাহতা আকদামি না, পায়ের নিচে ফেলাইয়ে পার গুড়ালি দে, মুহির পর একটা লাথি দেবো, একটা পাড়া দেবো, আর বুকির উপর উঠাইয়া লাফাবো আর পাড়াবো, আর ধাক্কাইয়া এই জাহান্নামের মধ্যে ফেলাইয়া ওই দুটোর কাঁধে চড়ে সিঁড়ি বানায় জাহান্নামে নামবো। তারা আমার কেন ধ্বংস করছে? আল্লাহর কসম, যদি দোস্ত কোরআন বিশ্বাস করেন, আমি যদি তরজমা ভুল বলি, উলামায়ে কিরাম কেউ থাকলে এখনই আমার জুতো মেরে নামায় দেবেন। রব্বানা আতিহিম দিফাইনা মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। আমার চাইতে আব্বা মারে বেশি অভিশপ্ত করো, তাদের উপরে তোমার লানত ডবল দাও, তাদের শাস্তি আমার চাইতে ডবল দাও। তারা কেন আমাকে ধ্বংস করেছে? সন্তানের এই প্রশ্নের জবাব দিয়ে সারতে পারবেন না। বাঁচতে হইলে দোস্ত এখনই জায়গায় আসেন। ডাক্তার বানাবেন না তা না, ইঞ্জিনিয়ার বানাবেন না তা না, বিজ্ঞানী বানাবেন না তা না, ডিসিএসপি হবেন না বানাবেন না তা না। আমার গোপালগঞ্জের ডিসি সাহেবের পক্ষ থেকে একটু আগে ফোন আসছে, আগামীকাল বেলা 9টার সময় ডিসি সাহেব গোপালগঞ্জের সব বড় বড় উলামায়ে কিরামদেরকে নিয়ে ডিসি অফিসে একটা প্রোগ্রাম করতেছেন। গহরডাঙ্গা বোর্ডে যারা মাওলানা পাস করেছে,
জিপিএ 5 পাইয়া এই জিপিএ 5 পাগুলোকে ডিসি সাহেব নিজে হাতে পুরস্কৃত করবেন। সুন্নতি দাড়িওয়ালা মানুষ ডিসি সাহেব তাহাজ্জুদ পড়নেওয়ালা, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়নেওয়ালা, সাধ্য অনুযায়ী সুন্নত তরক করে না, দস্তারখান বিছে খানা খায়, চেয়ার টেবিলে খানা খায় না। আপনার সন্তানটা এমন ডিসি হোক, তবে এইরকম সিদ্ধান্ত তার ডিসি হওয়ার পরে নেওয়ার পিছনে অবশ্যই কারণ আছে, পিছনে নুরানি কুরানি শিক্ষা আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন ভয়ে উল্টো দিক টানতেছেন, কোন হিংসায় উল্টো দিক টানতেছেন, ধরা খাবেন যেদিন সেদিন বুঝবেন। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আপারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। দেশে মাদ্রাসা বেশি হয়ে যাচ্ছে। আরে ভাই, এখনো পর্যন্ত স্কুল কলেজের চাইতে মাদ্রাসা বেশি হয় নাই। কতক্ষণ? আর শত সহস্র প্রমাণ, আজকে তো এরা সময় পায় নাই, প্রদর্শনী দেখাইলে আপনাদের চোখ ছানা বড়া হয়ে যাইত। আপনাদের আশেপাশে 10 পর্যন্ত যে হাই স্কুলগুলো আছে নিয়ে আসেন, তারা যদি ইংরেজি আর বাংলায় লেখার সৌন্দর্য এবং দ্রুত লেখার ব্যাপারে এই মাদ্রাসার নুরানি পোলাদের সাথে পারে। আমি মাওলানা 33 বছর বুখারী শরীফ পড়াই, আর গহরডাঙ্গা বোর্ডে আমি 1 নম্বর স্ট্যান্ড করে লেখাপড়া করে ফারেগ হইছি। আল্লাহর রহমতে ছাত্র বয়সেই আমার উস্তাদদের কাছে আমি প্রসিদ্ধ ছিলাম হাতের লেখার সৌন্দর্যের দিক দিয়ে। আমি একটু আর্ট, এ সমস্ত সাইনবোর্ড আমি লিখতে পারি কলম তুলি দিয়ে, বহুত সাইনবোর্ড আমার লেখা আছে। আমি আজও পর্যন্ত নুরানি আলাদের সাথে লিখতে পারি না আরবি। ওদের আরবি এত সুন্দর, আমি তাদের কাছে হেরে যাই। শতই কেজি কিন্ডারগার্টেন আলারা হার মেনে আল্লাহর রহমতে নুরানিতে পড়াচ্ছে। লাভ কি? 1 নম্বরে কোরআন শুদ্ধ করে পড়া শেখে, 2 নম্বরে নামাজের 60টি মাসালা জিজ্ঞেস করলে এর ভিতরে 95% পাবলিক ফেল করবেন। শুধু নামাজের ফরজ কয়টা তাই করতে পারবেন কয়জনে কম দি? নামাজের 14টা ওয়াজিব কয়জনে বলতে পারবেন বলেন দি? নামাজে 28টা সুন্নতে মুআক্কাদা 4 ভাগে, খাড়ানোর মধ্যে 7টা, রুকুর মধ্যে 7টা, বসার মধ্যে 7টা, সিজদার মধ্যে 7টা, কয়জনে বলতে পারবেন ভাগ করে বলেন তো? নামাজ ভাঙ্গার কারণ 19টে, কয়জনে বলতে পারবেন? আমার এই নুরানি শোনার চান্দা এরা পারে। আল্লাহর 99টা নাম মুখস্থ করলে জান্নাত তার জন্য ওয়াজিব। আবু হুরায়রার হাদিস, হুজুর বলেছেন। এই ছোট্ট দূরে বাচ্চায় শুনাইলো, কয়জনে পারবেন বলেন তো? নামাজের এরপরে নামাজের 60টি মাসালা, তারপরে যত দোয়া আছে, পায়খানায় যাওয়ার দোয়া, ঘুমের দোয়া, ঘুম থেকে উঠার দোয়া, খাওয়ার দোয়া, শোয়ার দোয়া, ওযুর দোয়া, গোসলের দোয়া, অল এভরিথিং দোয়াগুলো মুখস্থ। হাত্তাকে এই ছেলেটা এরপরে নুরানি 3 বছর পড়ার পরে জেনারেল পড়বে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিসিএসপি হবে। আপনি তার আব্বা মারা গেলে আপনার ওই ডিসি সন্তান আপনার জানাজার ইমামতিও করতে পারবে। কোনো মৌলবী বাড়াইতে মৌলবী ডাহা লাগবে না। এই হাদিয়াটা এরা দিচ্ছে, এদের ঘর নাই। খুব কষ্ট লাগে। আমি মাঝে মাঝে আল্লাহকে বলি, আল্লাহ, যেই বিদ্যা পড়ে তোমারও অস্বীকার করে, যেই বিদ্যায় বিদ্যান হয়ে তুমি নাই বলে বলে নাস্তিক হয়ে যায়, মোশরিক হয়ে যায়, সেই বিদ্যালয়গুলো আলিশান আকাশচুম্বী বিল্ডিং, শত একর জায়গা দখল করে বিশ্ববিদ্যালয় বানায় বসে বসে, সেই জায়গা পড়ে তোমারে অস্বীকার করে। আর যেই বিদ্যা পড়ে তোমাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, সেই কোরআনের বিদ্যালয়গুলো কেন জায়গা পাবে না? তারা কেন ঘর পাবে না? তারা কেন খাবার পাবে না? এখানে বসতে গেলে সারে জায়গা মাদ্রাসা হবে না, আর এক জায়গা গেলে হয়তো উঠোই দে। আমরা এভাবে কতকাল দাবড় খেয়ে বেড়াবো? যারা যেই জাতি আল্লাহর কোরআনকে সম্মান না করছে, সেই জাতি বেইজ্জতি হয়েছে, অপমানিত হয়েছে। আমাদের কোরআনের প্রতিষ্ঠানগুলো আমাদের বাচ্চারা পড়বে, আমরা তাদেরকে সেখানে দিন শিখাবো, প্রশ্নের জবাব দিতে সহজ হয়ে যাবে। ওই সন্তানরা কিয়ামতের ময়দানে আপনারে আলাদাভাবে পুরস্কার সংগ্রহ করে দেবে। মান করাল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন এক হাদিস। وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة زوه أحسن من زو الشمس في بيوت الدنيا فما ظنكم بالذي عمل بهذا। একটু জোরে কর না সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনের পর আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি তো করবেনই করবেন, তার সুপারিশে তার পরিবারের সদস্য 10 জন যাদের নামে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদের একজন
কয়েক সেকেন্ডও জান্নাতে আর জাহান্নামে দেওয়া হবে না। ওই লোকটার সুপারিশে 10 জনকে বিনা হিসাবে জান্নাতি। এরপরে আর এক হাদিসে হুজুর বলেন, যেই ব্যক্তি কোরআন পড়ে আর আমল করে তাকে যা মর্যাদা দেওয়া হবে তো হবেই। তার আব্বা মার মাথায় নূরের একটা পাগড়ি আল্লাহ নিজ হাতে পরাইয়া দিবেন, বসাইবেন মতির মেম্বারে, আর তার আব্বা মার মাথায় নূরের পাগড়ি দেওয়া হবে। এই পাগড়িটার আলো কেমন হবে? দুনিয়ার সূর্যটা যদি তোমার ঘরের মধ্যে চলে আসে তাহলে বলো ঘরের আলো কি পরিমাণ হয়? ওই নূরের পাগড়িটা তোমার মাথায় দেওয়ার পরে ময়দানে মাহশারটা ওরকম ভাবে আলোকিত হয়ে যাবে। এইটা সংগ্রহ করে দেবে একমাত্র কোরআন পড়নেওয়ালা সন্তান। কোরআন পড়াইয়া ফাঁকে মনে রাখবেন, আমি কিন্তু IBM এর বিপক্ষে বলি নাই, বলছি পড়াবেন, সব পড়াবেন, সব পড়াবেন। আমার ডিসির মতো ডিসি বানাবেন, ইঞ্জিনিয়ার সেলিম আকরামের মতো ইঞ্জিনিয়ার বানাবেন, DIG রফিকুল ইসলাম শিমিনুল মতো DIG বানাবেন। আপনার সন্তানকে এরকম বানাবেন। শুরুতে কোরআন পড়াই দেন, শুদ্ধ করে কোরআন। আঞ্চলিক গ্রামের মক্তবের থেকে হয় না। সকালে ওই যে 6 কেজি মুষ্টি চালিয়ে যে পড়া না, ওতে হয় না, ঠিক না? আর আল্লাহ পাক একা একটা সার্টিফিকেটে সই করেছেন, কেউ সার্টিফিকেটটা সই করে নাই। ওই সার্টিফিকেট কেউ না করলেও সার্টিফিকেটটা অত্যন্ত দামি। আদম আলাইহিসসালাম থেকে নিয়ে আমাদের নবীর আগ পর্যন্ত, ঈসা আলাইহিসসালাম পর্যন্ত নবী রসুলের সংখ্যা সুনির্দিষ্ট নয়। অনুমান করে কেউ বলে 1,24,000, মতান্তরে 2,24,000, বরঞ্চ আরও বেশি কম হতে পারে। তো সব নবীরই কম বেশ উম্মত ছিল। নবীর অনুসারীদেরকে বলা হয় নবীর উম্মত। আর আমরা হলাম আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যারাই যেই জামানার নবীর কথা অনুসরণ করেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, কলেমা পড়েছে, সেই জামানার উম্মত তারা আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি, কাফের মুশরিকের চাইতে কোটি কোটি গুণ দামি। বাকি সমস্ত উম্মতের মধ্যে আমরাও কলেমা পড়া উম্মত। আমরা কলেমা পড়া উম্মত না? যদি আগে না পড়েও থাকি, অবশ্যই পড়েছি জীবনে বহুবার, তারপরে এখনও যদি একবার পড়ে নেই, এ কলেমার বরকত হলো তামলা মা বাইনা সামাই ওয়াল আরদ। একবার যদি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, পড়নেওয়ালাকে আল্লাহ তাআলা আসমান আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গাগুলো তার জন্য নেকি দিয়ে ভরপুর করে দেয়। এই হিসেবে আমরা আর একবার একটু পড়ে নেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে একটা সার্টিফিকেট দিচ্ছেন। বলতে গিয়ে আমার খুশিতে নিজেরই হাসি লাগে যে আল্লাহ পাক আমাদেরকে নিজ হাতে সার্টিফিকেট দিচ্ছেন। কি বলে? কোরআনে কারিমের ভিতরে, কুনতুম খায়রা উম্মাত, তোমরা দুনিয়ায় সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। আরবিতে খায়ের আরবি শব্দ হলো ইসমে তাফজিল, অর্থাৎ যে বিষয়টা বলা হচ্ছে ওই বিষয়ের সর্বোচ্চ অর্থ বহনকারী শব্দ। খায়রা উম্মাত, গোটা উম্মতের ভিতরে তোমরা আখেরি নবীর উম্মত, সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। বলেন আলহামদুলিল্লাহ। কিসের কারণে তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আগের যত নবীরা চলে গেছেন, নবীদের জামানায় যারা উম্মত ছিলেন, কলেমা পড়া উম্মত, উম্মতের দায়িত্ব ছিল নবী যা বলবে ওটা শুনবে আর মানবে, আমল করবে, শুনবে, মানবে, আমল করবে। ওইটার দাওয়াতের দায়িত্ব উম্মতের ছিল না। তারা শুধু